পাচ্ছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, বলছে ফাইন্ড আউট রং স্টেটমেন্ট রিলেটেড টু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এটা কে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই স্কিমটা লঞ্চ করেছেন। কেন লঞ্চ করেছেন? ফর স্টুডেন্টস টু টেক ক্রেডিট। সো এই স্কিমের ব্যাপারে কি কি ভুল বা এখানে কি রং স্টেটমেন্ট রয়েছে দেখবো আমরা। স্টুডেন্টস ক্যান অ্যাভেল আপ টু লোন আপ টু 10 lakhs ফর দেয়ার স্টাডি। সেটা যেহেতু সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি, প্রফেশনাল ডিগ্রি হতে পারে, এই একটা অপশান রয়েছে। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট টু অ্যাভেল দ্য লোন ইজ 40 years। ম্যাক্সিমাম এজ লিমিট এই লোন এই স্কিমে কি আছে সেটা 40 years অপশানে। নেক্সট হচ্ছে রিপেমেন্ট পিরিয়ড শ্যাল বি 10 years। রিপেমেন্ট মিন্স লোন রিপেমেন্ট করার জন্য কত পিরিয়ড দেওয়া রয়েছে। নেক্সট ইন্টারেস্ট রেট ফিক্স অ্যাট 4% পার annum। এভরিওয়ান, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। কেমন আছেন বন্ধুরা? আপনাদের জন্য আমাদের আজকের থেকে কোয়েশ্চেন আনসার সেশন অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট কনস্টেবলের একটা মক টেস্ট সেশনটা আজকে থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের অলরেডি সব কিছু জানানো হয়েছে কিভাবে তোমরা পিডিএফটা পাবে, তাই আমি কোনো ধরনের এক্সট্রা কথা না বলে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধু তোমাদের কাছে একটা অনুরোধ রয়েছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। আর যেহেতু যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এক্সামকে নিজের ড্রিম হিসাবে নিয়ে এগোচ্ছে, তাদেরকে হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি, তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের ভিডিওটা ম্যাক্সিমাম ছেলেদের কাছে পৌঁছানোর জন্য 1 লাইক 1 শেয়ার অবশ্যই করো। চলো আমি আজকে সেশনটা স্টার্ট করছি উইথ আওয়ার মক টেস্ট। আর আমাদের মক সেট 1-এর এটা প্রথম মক সেট 1, দ্বিতীয়টা আসবে উইদিন 1 ডে চলে আসবে। এখানে আমাদের জেনারেল স্টাডিজ 50টা কোয়েশ্চেন রয়েছে। আমি তোমাদের এখানে সাজেস্টিভ কোয়েশ্চেন, তার সাথে কিভাবে কোন সেকশনটা পড়তে হবে সব কিছু জানাবো। তো তোমাদের কাছে অনুরোধ রয়েছে যে আমাদের ভিডিওটা একদম এন্ড অবধি দেখার চেষ্টা করো, তাই অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। যারা এসআই পরীক্ষার জন্য চেষ্টা করছো সবাইকেও বলবো এখান থেকে ম্যাক্সিমাম জিনিস পাবে, তোমরা কমন পাবে, তাই এই ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবে। চলো প্রথম কোয়েশ্চেন, যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে রয়েছে, সো আমি প্রথমে বলে দিই দিস ভিডিও উইল বি বাইলিঙ্গুয়াল। আমি ইংলিশ অ্যান্ড বাংলার শব্দ দুটোই ইউজ করব, তো যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে রয়েছে তারাও এই ভিডিওটা যেন দেখো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাট উইচ among the following sites of IVC the rows of distinctive fire altars with provision of ritual bathing have been found। সো কোয়েশ্চেনটা রয়েছে যে কোন আইভিসি সাইটের কাছে আমাদের ফায়ার আল্টার পাওয়া গেছিল। তো কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ কালীবাঙ্গান। সো কালীবাঙ্গান কোথায় রয়েছে এটাও কোয়েশ্চেন আসতে পারে। কালীবাঙ্গান ইজ ইন রাজস্থান। দিস ইজ এ ডিস্টিংটিভ সাইট অফ আইভিসি। এখানে অপশানে দুটো সাইট রয়েছে, হারাপ্পা অ্যান্ড মোহেনজোদারো। এর ব্যাপারে তোমরা অবশ্যই জানো, হারাপ্পা অ্যান্ড মোহেনজোদারো দিজ আর দ্য ফেমাস সিটিজ অফ আইভিসি। অ্যান্ড অ্যাবাউট লোথাল, এখানে কি পাওয়া গেছিলো? এখানে ডকইয়ার্ড পাওয়া গেছিলো, এটা তোমাদের মনে রাখতে হবে। মোহেনজোদারো ওয়াজ দি বিগেস্ট সিটি, বাট পরে আমরা জানতে কি পারলাম রাখিগড়হি উইল বি দ্য বিগেস্ট সিটি। অপশানে যদি রাখিগড়হি থাকে, যেটা হিসার হরিয়ানাতে রয়েছে, দ্যাট উইল বি দ্য আনসার যদি সব থেকে বড় আইবিসি সাইট তোমাদের জিজ্ঞেস করে। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট স্ক্রিপ্ট অফ আইবিসি। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য স্ক্রিপ্ট অফ ইন্ডাস ভ্যালি পিপল ওয়াজ। সো এখানে জিজ্ঞেস করেছে স্ক্রিপ্ট। অপশনস আর দেশি স্ক্রিপ্ট, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, ব্রাহ্মী স্ক্রিপ্ট, খরোস্তি স্ক্রিপ্ট। তো প্রথমে তোমাদের বলে দিই এটার আনসার হচ্ছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট বিকজ এখান থেকে আমরা পিকচার ওয়াইজ সব কিছু পেতাম। আর এদের যে লেখার যে স্টাইলটা ছিল তার নাম হচ্ছে বোস্ট্রোফেডন। ঠিক আছে, বোস্ট্রোফেডন এটা অপশানে থাকবে তোমাদের, যখন এই স্টাইলটা এরা ফলো করতো। আর যেহেতু এই মক সেটে আমাদের
পুরো এনসিয়েন্ট কভার রয়েছে, তো এই এনসিয়েন্টের পুরো কোশ্চেনটা পাবে তোমরা। নেক্সট এর অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মী স্ক্রিপ্ট, খরস্তি স্ক্রিপ্টও রয়েছে। এর ব্যাপারে তোমরা কি জানো, একটা লেফট টু রাইট লেখা হতো, একটা রাইট টু লেফট লেখা হতো। রাইট টু লেফটটা হচ্ছে খরস্তি, লেফট টু রাইটটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট। এই যে স্ক্রিপ্ট এটা কবে তোমরা জানতে পারলে, ডিউরিং অশোকান টাইমস, তো এটা মনে রাখতে হবে অশোকান টাইমসে এই স্ক্রিপ্টগুলো চলতো। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট উইচ metal or what metals were known to the people of Indus Valley civilization. So IVC এর মধ্যে কোন মেটালটা তারা তার ব্যাপারে জানতো? অপশনস আর কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড বাট নট আয়রন। কপার, সিলভার, আয়রন বাট নট ব্রোঞ্জ। কপার, গোল্ড, আয়রন বাট নট সিলভার। Copper, silver, iron but not gold. So the correct answer for this question is our copper, bronze, silver, gold but not iron. তারা আয়রনের ব্যাপারে জানতো না। এই কোয়েশ্চেনটা এইভাবেও আসে, which metal was unknown to IBC, তো তখন তোমরা কি করবে, আয়রন আনসারটা করবে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 3টা হলো। কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে আসছি আমরা। এখানে ঋগ্বেদের মন্ডলা নিয়ে কোয়েশ্চেনটা দিয়েছে। কোন মন্ডলতে ঋগ্বেদ সংহিতা ইজ ডেডিকেটেড, মিন্স 9th মন্ডলা কোন ঋগ্বেদিক একে মানে মেনলি কাকে ডেডিকেটেড রয়েছে, কোয়েশ্চেনটা হচ্ছে 9th মন্ডলা অফ ঋগ্বেদ সংহিতা ইজ ডেডিকেটেড টু। অপশনস আর সোমা, পুরুসুক্তা, গোত্র অ্যান্ড গায়ত্রী মন্ত্র। সো এখানে তোমাদের জানার রয়েছে যে এটা 9th মন্ডলা ওয়াজ ডেডিকেটেড টু সোমা। সোমা কি, সোমা একটা হচ্ছে যে একদম ওদের এক ধরনের ওদের লিকুইড যেটা ওরা কনজিউম করতো অ্যান্ড ইট ওয়াজ ভেরি পাওয়ারফুল, ডিটি ধরা হতো। নেক্সট এখানে একটা পুরুসুক্তা হিমের ব্যাপারেও জিজ্ঞেস করেছে। নেক্সট গায়ত্রী মন্ত্রের ব্যাপারটাও রয়েছে, এটাও আমরা দেখে নেব কোন মন্ডলাতে রয়েছে। তো তোমরা এই পার্টটাও দেখে নেবে কোন মন্ডলাতে রয়েছে। তো তোমাদের এই কোশ্চেনটা আমি তোমাদের দিলাম, আমাদের আনসার সেকশনে জানাও গায়ত্রী মন্ত্র অ্যান্ড পুরুসুক্তা হিম এটা কোন মন্ডলায় বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন ইজ which among the following river is most described in ঋগ্বেদা। এই কোন রিভারটা ম্যাক্সিমাম ঋগ্বেদে ডিসক্রাইব করা রয়েছে? তো অপশানে হচ্ছে সিন্ধু, চেনাব, সরস্বতী অ্যান্ড গঙ্গা। সো কারেক্ট আনসার উইথ দিস কোশ্চেন ইজ সিন্ধু বা ইন্ডাস। ইন্ডাস রিভার ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস সেখানে ডিসক্রাইব করা হয়েছে। বাট sometimes there is a question which among the following river is considered as DT river, ঠিক আছে, যেটাকে পুজো করা হতো। সো ডিটি রিভার ইজ সরস্বতী। সো অপশানে যখন ডিটি রিভার জিজ্ঞেস করবে তোমরা কি করবে, লেজেন্ডারি সরস্বতী। আর যদি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম জিজ্ঞেস করে তখন কি করবে, সিন্ধু। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট which among the following subjects are dealt in কল্পসূত্রা। সো কল্পসূত্রা একটা বই আছে, সেটা ভদ্রবাহু লিখেছিল। কল্পসূত্রা ওয়াজ রিটেন বাই ভদ্রবাহু। ঠিক, ইনি এই বইতে কি কি জিনিস এখানে মেনশন রয়েছে, কি কি সাবজেক্ট ছিল? অপশনস আর স্যাক্রিফাইসেস, ফ্যামিলি সেরেমনিজ, ওয়ার্নাস অ্যান্ড আশ্রমস। সো কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ all of the above. D will be the correct answer. Next question is about the symbols of Buddhism. What symbol represents birth of Gautam Buddha? So এখানে অপশন কি রয়েছে, বোধ ট্রি, লোটাস, হর্স, wheel. So এখানে correct answer for the birth of Gautam Buddha is lotus. Lotus is dedicated to the birth of Gautam Buddha. সিমিলারলি কি হয়েছিল, গৌতম বুদ্ধা নির্বাণা পেয়েছিলেন অ্যাট বোধ ট্রি অ্যাট গায়া, তো এটা হয়ে যাবে নির্বাণার জন্য যদি জিজ্ঞেস করে উইচ সিম্বল ইজ ডেডিকেটেড টু নির্বাণা। নেক্সট গৌতম বুদ্ধা যে বাড়ি ছেড়ে গিয়েছিলেন যেটাকে আমরা বলি গ্রেটার হুইল অর ধর্মচক্র পরিবর্তন, সেটা হবে হুইল। ওকে, অ্যান্ড হর্স ইজ ডেডিকেটেড টু, এখানে হর্স উনি নিয়ে গেছিলেন যার নাম ছিল কান্থাকা, এটা মনে রাখতে হবে। সো এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7টা কমপ্লিট হয়েছে। 8-এ আমরা চলে আসছি। ডিউরিং হুজ রেইন
Mahayana sect of Buddhism came into existence? সো এখানে মেনলি বুদ্ধিজমের কাউন্সিলটা মনে রাখতে হবে আমাদের। বুদ্ধিজমের 4টে কাউন্সিল হয়েছিল, তার মধ্যে যে আমাদের লাস্ট কাউন্সিল বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা কনিষ্কাজ রিনে হয়েছিল, এটার কারেক্ট আনসার হবে কনিষ্ক, অশোক, কনিষ্ক, অজাতশত্রু, নাগার্জুনা। অপশানে আছে, কারেক্ট আনসার হবে কনিষ্ক। কনিষ্কের সময় মহায়ানা অ্যান্ড হিনায়ানা সেক্ট কেম ইনটু এক্সিস্টেন্স। তো এই মহায়ানা সেক্টটা কনিষ্কার সময় মেনলি এক্সিস্টেন্সে চলে এসেছিল। Question number 9. Which among the following sites near Pondicherry gave best support to the view on an ancient trade between Roman and ancient Tamil country of India? এই যত সাইটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন সাইট দিয়ে আমরা মেনলি দেখতে পারি যে তামিল কান্ট্রিরা রোমের সাথে কি করতো, ট্রেড করতো? অপশনস আর ভিল্লিনর, সুত্তাকেনি, আরিকামেডু অ্যান্ড আন্দাইরাপালিয়াম। সো অপশানের মধ্যে কারেক্ট আনসার আমাদের হচ্ছে আরিকামেডু। অপশান নাম্বার সি, আরিকামেডু থেকে মেনলি এটা একটা পোর্ট সিটি, মনে রাখতে হবে। সো তামিল কান্ট্রিরা এখান থেকেই ট্রেড করতো উইথ রোমস। নেক্সট, উইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ রয়্যাল এমব্লেম অফ চেরা কিং? সো চেরা কিংয়ের মেনলি রয়্যাল এমব্লেমটা কী ছিল? সো চেরা কিংয়ের মেনলি রয়্যাল এমব্লেমটা ছিল বো। ঠিক আছে, বো ওয়াজ দি রয়্যাল এমব্লেম অফ চেরাজ কিং, চেরা ডাইনেস্টি। ওকে, নেক্সট হচ্ছে হু ওয়াজ দি অথর অফ মানি মেকালাই? মানি মেকালাই এই বইটা কে লিখেছে? সো মানি মেকালাই ইজ এ বুক। অপশনস আর ইলানো এডিগল, সীতালাই সত্তন্নার, পেরুডেনেভার অ্যান্ড তিরুতকদেভার। অপশানের মধ্যে কারেক্ট আনসার আমাদের রয়েছে সীতালাই সত্তন্নার। সো এই মানি মেকালাই সীতালাই সত্তন্নার লিখেছেন এই বইটা। সঙ্গম লিটারেচার বা সঙ্গম এজের সময়কার এই একটা দারুণ বই। সঙ্গম মিন্স কি হয়? সঙ্গম ইজ এ কলেজ অফ পয়েটস বা অ্যান অ্যাসেম্বলি অফ পয়েটস। এই কোয়েশ্চেনটাও অনেক সময় আসে যে সঙ্গমের লিটারাল মিনিংটা কি হয়? সঙ্গমের লিটারাল মিনিংটা হয় এ কলেজ অর অ্যাসেম্বলি অফ poets. Sorry. Next question number 12 is Garuda was adopted as dynastic symbol after the imperial Guptas by Rashtrakutas, Western Chalukyas, Sri Silaharsas and Chedis. অপশানের মধ্যে প্রথমে এখানে কোশ্চেন থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে স্টেট সিম্বল বা ডাইনেস্টিক সিম্বল গুপ্তা পিরিয়ডের সময় কি ছিল? গারুডা। এটা মনে রাখতে হবে। একটা কোশ্চেন এখান থেকে তোমরা গেইন করলে। নেক্সট, এখান থেকে এই কোশ্চেনে একটা কোশ্চেন আমরা জানতে কি পাচ্ছি যে আমাদের গারুডা এটা কে অপয়েন্ট করেছিল বা এটা কে অ্যাডপ্ট করেছিল ফর ডাইনেস্টিক এমব্লেম? সো যেহেতু গুপ্তার পর গুপ্তা ডাইনেস্টিকে শেষ করে তারপর আমাদের রাষ্ট্রকূটা ডাইনেস্টি ওয়েস্টার্ন মহারাষ্ট্রতে স্টার্ট হয়, এটার কারেক্ট আনসার হচ্ছে রাষ্ট্রকূটা ডাইনেস্টি। ওকে, নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং পালা রুলার founded Somapuri University? So Somapuri University or Somapuri Vihara বলে কোয়েশ্চেন আছে। সো সোমাপুরি বিহারা এটা কে মেনলি তৈরি করেছিল? অপশন সিজ গোপালা, কুমারপালা, ধর্মপাল অ্যান্ড রামপাল। সো কারেক্ট আনসার ফর সোমাপুরি ইউনিভার্সিটি এটা কে করেছিল? ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল তিনি এই ইউনিভার্সিটিটা মেনলি তৈরি করেছিলেন। নেক্সট একটা দারুণ কোয়েশ্চেন, যেহেতু সবসময় একরকম কোয়েশ্চেন আসে না, তাই সেটে আমাদের সেটেও তোমরা একটা ভালো প্রশ্নও দেখতে পারবে। সো ইজি, মডারেট অ্যান্ড টাফ লেভেলের কোয়েশ্চেনটাও থাকে। তাই একটা কোয়েশ্চেন আমাদের দেওয়া হয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোইং চাইনিজ রুলার্স বিল্ড গ্রেট ওয়াল অফ চাইনা? যেহেতু জিকের মধ্যে এটা আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটা দিয়েছি যে কে গ্রেট ওয়াল অফ চাইনা তৈরি করেছিল। অপশানে আছে পান চাও, পুই, ওয়াং শু সি and Qinshi Huang. So correct answer for this question, Great Wall of China এটা সবথেকে বড় ওয়াল, এটা কে তৈরি করেছে? কিনসি হুয়াং। ওকে, কিনসি হুয়াং এই ডাইনাস্টির মানে এই চাইনিজ রুলার আমাদের গ্রেট ওয়াল অফ চাইনাটা
তৈরি করেছিলেন। ওকে, সো চলে আসছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 15-এ। কোয়েশ্চেন নাম্বার 15, which is related to sculptures. Which among the following has been used in sculptures of Mathura School of Art? ফার্স্ট মনে রাখতে হবে এই মথুরা স্কুল অফ আর্ট কার সময়ে মেনলি ফ্লারিশ করেছিল? কনিষ্কার সময়। কনিষ্কা কোন বংশর ছিল? কনিষ্কা কোন ডাইনেস্টির ছিল? কনিষ্ক। মেনলি এদের ডাইনেস্টির নাম ছিল কুষাণ ডাইনেস্টি। সো কুষাণ ডাইনেস্টি বা কনিষ্কার সময় মথুরা স্কুল অফ আর্ট ফ্লারিশ করেছিল। এরা কোন টাইপ অফ স্টোন ইউজ করতো? অপশানে হচ্ছে রেড স্যান্ডস্টোন, মার্বেল, গ্রেনাইট অ্যান্ড ক্লে। সো তোমরা জেনে রাখতে হবে এনসিয়েন্ট টাইমে তিনটে মেনলি স্কুল ছিল। ফার্স্ট ছিল গান্ধারা স্কুল অফ আর্ট, সেকেন্ড ছিল মথুরা স্কুল অফ আর্ট, থার্ড ছিল আমাদের অমরাবতী স্কুল অফ আর্ট। সো এই তিনটে আর্টের মধ্যে আমাদের মথুরা স্কুল অফ আর্ট থেকে একটা প্রশ্ন এসছে যার কারেক্ট আনসার হচ্ছে রেড স্যান্ডস্টোন। সো রেড স্যান্ডস্টোন ইউজ করতো মথুরা স্কুল অফ আর্ট অ্যান্ড হোয়াইট মার্বেল এটা ইউজ করা হতো ইন অমরাবতী স্কুল অফ আর্ট, এটা মনে রাখতে হবে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার নোন অ্যাজ টোক্যারিয়ান্স। এই টোক্যারিয়ান্স কোন বংশকে আমরা বলতাম, কোন ডাইনেস্টিকে আমরা বলতাম? সো আমাদের টোক্যারিয়ান্স, এই যে টোক্যারিয়ান্স রয়েছে, যে কাকে টোক্যারিয়ান্স বলা হতো, সো এটার কারেক্ট আনসার হবে কুষাণ, সাকাজ, হুনাজ অ্যান্ড কালাভারাজ এর মধ্যে কুষাণ। কুষাণস ওয়ার অলসো নোন অ্যাজ টোক্যারিয়ান্স। এরা মেনলি চাইনিজ ডাইনেস্টি বা চাইনিজ থেকে এরা ওখান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে আসে, নিজের বংশ স্টার্ট করে। ঠিক আছে, আমাদের কুজুল কার্ডফাসিস দিয়ে তৈরি হয় ডাইনেস্টি, তারপর ওয়েম কার্ডফাসিস অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট রুলার অফ টোক্যারিয়ান্স অর কুষাণ ডাইনেস্টি ওয়াজ কনিষ্কা। অলরেডি আমি বলে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট নীতি সারা অফ কামান্ডাকা, also known as Kamandaka Niti Satra, was composed during the period of, first of all আমরা জানি অশোকের সময় একজন ওনার কোর্ট মানে কোর্টে থাকতেন, তিনি ছিলেন আমাদের কোটেলিয়া। ঠিক আছে, অশোকের তুমি গুরুও বলতে পারো। ঠিক অশোকের, সরি আমি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বলছি, অশোকটা বলে ফেললাম, সরি। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোটেলিয়া ছিলেন। তো কোটেলিয়া লিখেছেন অর্থশাস্ত্র। কোটেলিয়া কি লিখেছেন? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র একটা দারুণ বই, যেটা মৌর্য বংশর কি কি ওনাদের হিস্ট্রি ছিল তার ব্যাপারে লেখা হয়েছে। সিমিলারলি একটা বই হচ্ছে নীতিসারা, যেটাকে আমরা বলে জানি অর্থশাস্ত্র, বাট কোন ডাইনেস্টির অর্থশাস্ত্র? সো নীতিসারা সাতবাহানা ডাইনেস্টি হবে, গুপ্তা ডাইনেস্টি হবে, কালাচুরি হবে, নন্দা ডাইনেস্টি। সো নীতিসারা ইজ এ বুক কল্ড অর্থশাস্ত্র অফ গুপ্তা পিরিয়ড। এ কে লিখেছে? কামান্ডাকা লিখেছে এই বইটা। সো গুপ্তা পিরিয়ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বই নীতিসারা, এটা মনে রাখতে হবে তোমাদের। এই কোয়েশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আলামতি ড্যাম। সো যেহেতু আমাদের জিওগ্রাফির সেকশনও রয়েছে, আলামতি ড্যাম এটা কোন রিভারের উপরে রয়েছে? অপশনস আর কৃষ্ণা, কাবেরী, তুঙ্গাভদ্রা অ্যান্ড মালাপ্রভা। সো আলামতি ড্যাম এটা একটা দারুণ ড্যাম, বড় ড্যাম, এটা অন কৃষ্ণা রয়েছে, মনে রাখতে হবে তোমাদের। নেক্সট, বারাচুক্কি ফলস, এটা কোন স্টেট অফ ইন্ডিয়াতে রয়েছে? সো গগনচুক্কি অ্যান্ড বারাচুক্কি দুটো ফলস রয়েছে, বা এই যে দুটো ফলস রয়েছে, এই দুটো ফলস একটা বড় শিবাসামুদ্রম ফলসের পার্ট আছে। সো যারা শিবাসামুদ্রম ফলস জানো তারা এটা জেনে রাখো, শিবাসামুদ্রমের দুটো পার্ট হয়, গগনচুক্কি অ্যান্ড বারাচুক্কি ফলস। এই গগনচুক্কি অ্যান্ড বারাচুক্কি ফলস এটা কোন স্টেটে রয়েছে? এই প্রশ্নটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। সো বারাচুক্কি ফলস ইজ ইন কর্ণাটকা, মনে রাখতে হবে। এটা কোন রিভারের উপরে আছে? শিবাসামুদ্রম বা বারাচুক্কি ফলস এটা কোন রিভারের আছে? এটা আমি একটা প্রশ্ন দিলাম, এটাও মনে রাখতে হবে তোমাদের, এটাও কোশ্চেন আসে। সো কমেন্ট সেকশনে আমাকে জানাও শিবাসামুদ্রম ফলস কোন রিভারের উপরে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট which among the following rivers serves as nesting ground for olive ridley turtle? অলিভ রিডলি টার্টলের নেস্টিং গ্রাউন্ড হিসাবে কোন রিভার কাজ করে? সো মনে রাখতে হবে অলিভ রিডলি টার্টল এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টার্টল। হকির মধ্যে আমরা দেখতে পারি যখনও
আমাদের উড়িষ্যা স্টেটের নাম আসবে, এই টার্টলের নাম আসে, বিকজ ওখানকার যে বিচগুলো রয়েছে সেই বিচের মধ্যে আমাদের অলিভ রিডলি টার্টল দেখা যেতে পারে। সো ফেমাস কোন রিভারের ব্যাপারে এখানে কোয়েশ্চেন দিয়েছে আমরা দেখে নেব। অপশানে রয়েছে দেবী রিভার, পেন্নার রিভার, হুগলি রিভার, ভীমা রিভার। যেহেতু আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাহলে তোমরা এটা আনসার দিতেই পারো। দেখো হুগলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ভীমা আমাদের ধরে নাও ভীমাটা আমাদের একটা অপশানে থাকলো, পেন্নার রয়েছে আমাদের কেরালার দিকে, আন্ধ্রপ্রদেশেই পেন্নার রয়েছে। সো অপশানের কারেক্ট আনসার হয়ে গেল দেবী রিভার। ওকে, কারেক্ট আনসার অফ নেস্টিং গ্রাউন্ড অফ অলিভ রিডলি টার্টল উইল বি দেবী রিভার। নেক্সট, পিরপঞ্জল রেঞ্জ ইজ লোকেটেড ইন উইচ অফ দি ফলোইং স্টেটস? সো অপশানে পিরপঞ্জল রেঞ্জ যেটা দেওয়া রয়েছে এটার আনসার করার আগে প্রথমে আমি জিজ্ঞেস করব এটা কোন হিমালয়ার পার্ট। সো পিরপঞ্জল রেঞ্জ কোন হিমালয়ার পার্ট? সো গ্রেটার হিমালয়া রয়েছে, লেসার হিমালয়া রয়েছে, এটা কোন হিমালয়ার পার্ট হয়? সো পিরপঞ্জল রেঞ্জ ইজ এ পার্ট অফ লেসার হিমালয়া, মনে রাখতে হবে ইট ইজ এ পার্ট অফ লেসার হিমালয়া। আর এটা কোন স্টেটে রয়েছে? এটা রয়েছে আমাদের জম্মু কাশ্মীরে। এটা কোন স্টেটে রয়েছে? জম্মু কাশ্মীরে আমাদের পিরপঞ্জল রেঞ্জ রয়েছে, মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? লোয়ার হিমালয়ার পার্ট হয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট মালওয়া প্লেটু। ঠিক, মালওয়া প্লেটু, মালওয়া প্লেটু ডাজ নট মেক পার্ট অফ উইচ অফ দ্য ফলোইং স্টেট? তো মনে রাখতে হবে, আমি দেখো এখান থেকে যে কোয়েশ্চেনগুলো করেছি সেকশনগুলো মনে রাখতে হবে। আমি কোয়েশ্চেন করার আগে একটু সাজেস্টিভ কথা বলি যে তোমাদের এই যে জায়গায় কোয়েশ্চেন দেওয়া রয়েছে এখানে দেখো ড্যামস, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? ওয়াটারফলস এই কোয়েশ্চেন আসে, তারপর ফিজিওগ্রাফি, জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, ফিজিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসে, তো সেখানে আমরা হিমালয়া পড়বো, কত হিলসগুলো কোথায় রয়েছে এটা পড়বো, ঠিক আছে? এই জায়গাগুলো করে রাখতে হবে। প্লেটুস কোথায় রয়েছে এইগুলো পড়বো। তো তোমাদের দেখো প্লেটু থেকে একটা কোয়েশ্চেন আসছে আর উপরে হিমালয়া থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। মালওয়া প্লেটু কোন স্টেটের পার্ট হয় না? তো মালওয়া প্লেটু এক্স্যাক্টলি কোথায় রয়েছে এটা যদি জানা থাকে তাহলে আমরা এটার কারেক্ট আনসার দিতে পারি। সো মালওয়া প্লেটু এটা যে জায়গায় রয়েছে সেটা কমন টু রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড সাম পার্টস অফ গুজরাট ইজ অলসো কভার। সো মেনলি এটার কারেক্ট আনসার হবে মহারাষ্ট্রার, এটার কোনো পার্ট পড়ে না ইন মালওয়া প্লেটু। মালওয়া প্লেটুর কোনো পার্ট কিসে পড়ছে না? মহারাষ্ট্রের মধ্যে পড়ছে না। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট সি পোর্টস। তো সি পোর্টস মিনস পোর্টস অফ ইন্ডিয়া, মনে রাখতে হবে কটা আমাদের পোর্টস রয়েছে, কটা অ্যাক্টিভ পোর্টস রয়েছে, 12টা রয়েছে। সেই 12টার মধ্যে কোথায় কোনটা রয়েছে আমাদের এটা মনে রাখতে হবে। আর তখন যদি জানা থাকে এই কোয়েশ্চেনটা ইজিলি তোমরা আনসার করতে পারো। কোয়েশ্চেনটা রয়েছে which among the following is a correct sequence of seaports of India from south to north? সাউথ থেকে নর্থের দিকে যদি আমরা যাই তাহলে কোনটা আমাদের কারেক্ট সিকোয়েন্স পড়বে অফ পোর্টস অফ ইন্ডিয়া? সো এখানে দেখো আমাদের যদি কেউ ম্যাপটা ভালো করে মনে রাখে তাহলে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার দিতে পারবে। প্রথমে জায়গাগুলো মনে রাখতে হবে কোনটা কোথায় রয়েছে, ঠিক আছে? দেখো থিরুনাথাপুরম, কোশ্চেনে কী কী আছে? কোচিন, থিরুনাথাপুরম, কালিকট, ম্যাঙ্গালোর। সো সেইগুলোই আসবে। আমি কারেক্ট আনসার দিকেই নিয়ে যাই, সি উইল বি দ্য কারেক্ট আনসার। মনে রাখতে হবে কিভাবে। সো থিরুনাথাপুরম এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। কোচিন কেরালাতে রয়েছে, কালিকট কেরালাতে রয়েছে, ম্যাঙ্গালোর আমাদের কর্ণাটকাতে রয়েছে। সো কারেক্ট আনসার উইল বি সি, মনে রাখতে হবে। নেক্সট, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। দেখো এটা কি ট্রান্সপোর্ট সিস্টেম থেকে কোয়েশ্চেন আসছে, ট্রান্সপোর্ট থেকে কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। ট্রান্সপোর্টে কি আমরা কি কি পড়ি? আমাদের রোডওয়েজ পড়তে হবে, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়েজের মধ্যে পড়তে হবে। নেক্সট পড়তে হবে রেলওয়েজ, নেক্সট পড়তে হবে আমাদের ওয়াটারওয়েজ, কোনটা কোথায় রয়েছে। এই জায়গাগুলো যদি আমরা কভার করে নিই তাহলে একটা কোয়েশ্চেন ফিক্স থাকবে। দেখো লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে জিজ্ঞেস করেছে, এখন লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কি আছে? দেখো NH44, NH1, NH2, NH10।
আগে আমরা জানতাম NH7 ওয়াজ দ্য লংগেস্ট, বাট এখন রিনেমিংয়ের পর তারই নাম হচ্ছে NH44। NH44 ইজ দি লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অ্যাট প্রেজেন্ট। মনে রাখতে হবে এটার আনসার। এটা কোথায় থেকে কোথায় কানেক্ট করে? এটা আমাদের জম্মু থেকে স্টার্ট হয়ে পুরো আমাদের কন্যাকুমারী অবধি কানেক্ট করে NH44। নেক্সট হচ্ছে ইন উইচ অফ দি ফলোয়িং ইয়ার দ্য স্টেট অফ মেঘালয় কেম ইনটু এক্সিস্টেন্স। আমাদের স্টেট অফ মেঘালয় কোন ইয়ারে আমাদের তৈরি হয়েছে? মনে রাখতে হবে। দেখো 1970, 1971, 1972 and 1973. So correct answer for this question is 1972. 1972 তে আমাদের মেঘালয় স্টেট came into existence. Next হচ্ছে which port is known as Queen of Arabian Sea? Option are Vizag Port, Paradip Port, Kochi Port, Mumbai Port. So correct answer for this question is Kochi Port. Kochi Port কে আমরা Queen of Arabian Sea নামে জানি। Vizag Port কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। Paradip Port কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। and Mumbai Port you already know মহারাষ্ট্রতে রয়েছে। Next, the word Mangal is used for which among the following kinds of vegetation? So এটা একটু আমাদের ভেজিটেশন বা ন্যাচারাল ভেজিটেশন থেকে একটা কোশ্চেন রয়েছে। অপশনস আর অ্যাকোয়াটিক প্লান্টস, মঙ্গল কার জন্য ইউজ করা হয়? অ্যাকোয়াটিক প্লান্টস, আলগাল ব্লুমস, ম্যাংগ্রোভস, মেডিটেরেনিয়ান ফরেস্ট, উডল্যান্ডস অ্যান্ড স্ক্রাবস। সো কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ ম্যাংগ্রোভস। সো ওয়ার্ড মঙ্গল ইজ ইউজড ফর ম্যাংগ্রোভস। ওকে, মনে রাখতে হবে। নেক্সট, পোল সায়েন্স থেকে আমাদের প্রশ্ন পড়ছে। তো পোল সায়েন্স স্টার্ট করার আগে আমি তোমাদের একটু বলে দিই জিওগ্রাফির মধ্যে তোমরা কী কী পড়বে। জিওগ্রাফির মধ্যে তোমরা যদি ফিজিওগ্রাফি কমপ্লিট করো, ফিজিওগ্রাফি ভালো করে পড়বে। ফিজিওগ্রাফি কমপ্লিট করার পর রিভার সিস্টেম ভালো করে পড়বে। রিভারে তোমরা কি পড়বে? রিভারে তোমরা কোন ব্যাংকে কোন রিভার রয়েছে, কোন সিটি রয়েছে, তারপর হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট ভালো করে পড়ে যাও, একটা কোশ্চেন ওখান থেকে অবশ্যই দেওয়ার চান্সেস থাকে। তারপর রিভার থেকে তোমরা কি পড়বে? রিভার থেকে আর কি পড়া যেতে পারে? রিভার থেকে ট্রিবিউটারিজগুলো পড়া যেতে পারে। রিভারের ট্রিবিউটারিগুলো অবশ্যই পড়ে নেবে। কোন রিভারের কোথায় কোন আইল্যান্ড ছোট ছোট থাকে সেগুলো যদি দেখে যেতে পারো সেগুলো দেখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের জিওগ্রাফির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইজ ফিজিওগ্রাফির মধ্যে আমি একটু বাইফার্কেট পড়ে বলে দিই। হিমালয়ান সিস্টেম পুরো পড়তে হবে। হিমালয়ান সিস্টেম HS লিখলাম। তারপর হিল সিস্টেম, কোথায় কোথায় কোন হিল রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর আমাদের প্লেটুজ পড়তে হবে, প্লেটুজ কোথায় রয়েছে। তারপর আইল্যান্ডস পড়ে নাও, কোথায় আইল্যান্ডসগুলো রয়েছে। তারপর আমাদের এই ফিজিওগ্রাফিরই পার্ট আমাদের কোস্টাল এরিয়া, সেই জায়গাগুলো পড়তে হবে তোমাদের। এগুলো যদি করে যাও তাহলে ম্যাক্সিমাম আনসার তোমরা করে নিতে পারবে। দেখো আমি এই ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম তোমাদের হেল্প করার চেষ্টা করছি। দিস ইজ এ বেনিফিশিয়াল ভিডিও ফর এভরিওয়ান। তো তোমরা এখান থেকে ম্যাক্সিমাম এফার্ট নেওয়ার চেষ্টা করো। যত ভালো তোমরা স্কোর করবে তত, আর এই স্কোরটা আমার কিছু হবে না, সব তোমাদের নিজের এফার্টের দায়িত্ব হবে। তোমরা নিজের এফার্টে সেই স্কোরটা করবে। আমি জাস্ট তোমাদের গাইড করছি, সেই গাইডেন্সটা নিয়ে এগো। তোমাদের SI বা কনস্টেবল অবশ্যই তোমরা পাবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28। এখান থেকে আমরা পোল সায়েন্স দেখতে পাচ্ছি। পোল সায়েন্সের মধ্যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে which among the following was the chairperson of Provincial Constitutional Committee of Constitutional Assembly? So Constitutional Assemblyর Provincial Constitutional Committee তার হেড বা চেয়ারপারসন কে ছিলেন? অপশনস আর জওয়াহরলাল নেহরু, सरदार वल्लभ भाई पटेल, डॉक्टर BR अम्बेडकर and JB कृपलानी. So correct answer for this question is सरदार वल्लभ भाई पटेल. So এটা কোথায় থেকে আসলো? আমাদের salient features of the constitution. এটার যদি ঠিকঠাক করে তোমরা পড়ে যাও তাহলে এখান থেকে কোয়েশ্চেন পাওয়ার সব থেকে ম্যাক্সিমাম চান্সেস থাকে। এটার যে মেজর কমিটি ছিল আর মাইনর কমিটি ছিল তাদের চেয়ারপারসন একটু দেখে নেব, কটা শিডিউল, কটা আমাদের আর্টিকেলস রয়েছে, ঠিক আছে, তারপর কটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, এগুলো আমরা একটু দেখে যাব, তারপর ওখান থেকে অবশ্যই কোশ্চেনটা পাবো। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট অন উইচ ডেট ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফাইনালি সাইন্ড বাই দি মেম্বার্স অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। সো কোন ডেটে আমাদের
সাইন করা হয়েছিল মেম্বার্স অফ অ্যাসেম্বলি দিয়ে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সো এটা সাইন করা হয়েছিল 26 নভেম্বর 1949। এই দিনই আমরা কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছিলাম, এই দিনই এটা এনাক্ট করেছিলাম। যখন প্রিএম্বল অ্যাডপ্ট করা হলো, প্রিএম্বলের মধ্যে এই ডেটটা লেখা রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ দ্য মেন পাওয়ার বিহাইন্ড দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা মনে রাখতে হবে। নেক্সট 26 জানুয়ারি 1950, এই ডেটটা কেন ইম্পর্টেন্ট? এখান থেকে কমেন্সমেন্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের মেনলি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মনে রাখতে হবে এই ডেটটা অবশ্যই। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30, which among the following was the first president of Constitutional Assembly of India? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছে এখানে। সো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি আমাদের যেই ডেটে স্টার্ট হয় সেই ডেটটা ছিল 9th ডিসেম্বর। ওকে, 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর 1946-এ আমাদের কি হয়েছিল? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির প্রথম মিটিং হয়েছিল। প্রথম মিটিংয়ের দিনে ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি আমাদের এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সবথেকে বয়স্ক লোক বা ওল্ডেস্ট পারসন ছিলেন সচিদানন্দ সিনহা। তাই ফলোইং দ্য ফ্রেঞ্চ ট্রেডিশনকে ফলো করে ডক্টর সচিদানন্দ সিনহাকে অ্যাজ এ ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট ওনাকে সিলেক্ট করা হয়েছিল ফর দ্যাট ডে অর 9 ডিসেম্বর। তারপর 13 ডিসেম্বরে কি করা হলো? একজনকে পার্মানেন্ট প্রেসিডেন্ট সিলেক্ট করা হলো, তিনি ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। তো মনে রাখতে হবে আমাদের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট বা টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট, উইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স ল্যাঙ্গুয়েজেস? তো আমাদের কোন শিডিউলে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে জিজ্ঞেস করতে পারে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো আমাদের কোন শিডিউলে রয়েছে? সো অপশানস আর 6th শিডিউল, 7th, 8th অ্যান্ড 9th শিডিউল। সো এটাকে মনে রাখার জন্য একটা তোমাদের শিডিউলের একটা শর্টকাট বলে দিই, যে যখন শিডিউল জিজ্ঞেস করবে তোমরা এই লাইনটা মনে রাখবে, টিয়ার্স অফ ওল্ড পিএম। এখান থেকে যত শিডিউলস রয়েছে সব জেনে নেবে। ফার্স্ট হচ্ছে টেরিটরিজ অফ ইন্ডিয়া, যেটা আমাদের ফার্স্ট শিডিউলে রয়েছে। নেক্সট হচ্ছে এমুলমেন্টস বা যেই আমাদের যারা কনস্টিটিউশনাল পোস্টে রয়েছে তাদের যে আমরা তাদের এমুলমেন্ট, স্যালারি এগুলো পে করি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড শিডিউল। তারপর অ্যাফার্মেশন অ্যান্ড ওথস, সেটা হচ্ছে থার্ড শিডিউলে। তারপর সিটস ইন রাজসভা, ঠিক আছে, এটা হলো আর ফর রাজসভা, ঠিক। তারপর আমাদের তারপর আমাদের রয়েছে ফিফথ শিডিউল, দ্যাট ডিলস অ্যাবাউট স্পেশাল এরিয়াজ বা শিডিউল এরিয়াজ। নেক্সট হচ্ছে অদার শিডিউল এরিয়াজ। নেক্সট হচ্ছে এ ফর ফেডারেল পার্ট, বা যেটা আমরা জানি ফেডারালিজম। ফেডারালিজম ওয়ার্ড ইউনিয়ন সাবজেক্ট, ঠিক আছে, স্টেট সাবজেক্ট অ্যান্ড কনকারেন্ট সাবজেক্ট। লাস্ট নাম্বার 8 ইজ অ্যাবাউট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল 8 শিডিউল। নেক্সট হচ্ছে এল ফর হোয়াট? এখানে এল কি বলছে? নাম্বার 8-এর পর 9। সো 9 ইজ অ্যাবাউট দি ল্যান্ড রিফর্মস বা ল্যান্ড অ্যাক্টস, যেটা 9th শিডিউলে রয়েছে। 10th শিডিউল যেটা অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে যুক্ত। তারপর 11th শিডিউল যেটা আমাদের পঞ্চায়েতের সাথে যুক্ত, অ্যান্ড 12th শিডিউল যেটা মিউনিসিপ্যালিটির সাথে যুক্ত। আই হোপ তোমরা এই অ্যাক্রোনিমটা মনে রাখতে পারবে, আর এটা তোমাদের সব শিডিউলটা মনে রাখার হেল্প করবে। সো কারেক্ট আনসার ইজ 8th শিডিউল। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইজ সেকুলার স্টেট অ্যান্ড ইট ইজ এক্সপ্লিসিটলি
প্রোক্লেমড ইন দি ইন্ডিয়া একটা সেকুলার স্টেট রয়েছে, এটা কোন জায়গায় বলা হয়েছে? সেটা প্রিয়াম্বলে বলা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে, ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা হয়েছে, বা শিডিউলসে বলা হয়েছে। সো আমরা কোথায় এটা পড়েছি? সেকুলার স্টেট। সো এটা পড়েছি আমরা প্রিয়াম্বলের মধ্যে। প্রিয়াম্বল কি বলে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া অ্যাজ এ সভার্ন সেকুলার সোশ্যালিস্ট রিপাবলিক। সো এই সোশ্যালিস্ট যেই সেকুলার ওয়ার্ডটা রয়েছে এটা আমাদের প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছিল বাই 42nd অ্যামেন্ডমেন্ট। মনে রাখতে হবে 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এর, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। নেক্সট হচ্ছে জুরিসডিকশন অফ লাক্ষদ্বীপ কামস আন্ডার, কোন হাইকোর্টের আন্ডারে লাক্ষদ্বীপের জুরিসডিকশন আসে? এই প্রশ্নটা দেওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ রয়েছে। লাক্ষদ্বীপ এই বছরে 2020 অ্যান্ড 2021-এ অনেক নিউজে ছিল, তাই আমরা লাক্ষদ্বীপের একটা কোয়েশ্চেন দিয়েছি, ঠিক আছে? সো লাক্ষদ্বীপ রয়েছে আমাদের কেরালা হাইকোর্টের আন্ডারে। এখানে লাক্ষদ্বীপের জায়গা যদি আন্ডামান নিকোবর আইল্যান্ড বা পোর্ট ব্লেয়ার যদি পড়ে যেত, তাহলে কারেক্ট আনসার উইল বি এই ওয়েস্ট বেঙ্গলের জায়গায় ক্যালকাটা হাইকোর্ট উইল বি দ্য কারেক্ট আনসার। জুরিসডিকশন পড়ে আমাদের পোর্ট ব্লেয়ারের আন্ডার ক্যালকাটা হাইকোর্ট, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ, ইন্ডিয়ান ইকোনমি কী ধরনের ইকোনমি? ব্যাকওয়ার্ড ইকোনমি, ডেভেলপড ইকোনমি, ডেভেলপিং ইকোনমি, আন্ডার ডেভেলপড ইকোনমি, কোন ধরনের ইকোনমি রয়েছে ইন্ডিয়ান ইকোনমি? সো ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ডেভেলপিং ইকোনমি, মনে রাখতে হবে ইন্ডিয়ান ইকোনমি ইজ অ্যান স্টেজ অফ ডেভেলপিং ইকোনমি। ওকে, নেক্সট হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ ইজ। সো এখানে কোয়েশ্চেনটা যেটা দেওয়া রয়েছে, এই দুটো কোয়েশ্চেন এখান থেকে আমরা ইকোনমি স্টার্ট করে দিলাম, ইকোনমি যেটা তোমাদের সিলেবাসের একটা পার্ট। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ, এটা কি হয়? ইকোনমিক গ্রোথের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার কি আছে? অপশনস আর জিডিপি, এনডিপি, NNP and per capita real income. So correct answer is per capita real income, that is most appropriate measure of country's economic growth. Option A, যদি এই per capita রিয়েল ইনকাম না থাকতো তাহলে আমরা কোন অপশান সিলেক্ট করতাম? তাহলে আমাদের কারেক্ট আনসার জিডিপি হতো, যদি এই পার ক্যাপিটা রিয়েল ইনকামটা না থাকতো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আন্ডার উইচ 5 plan was the decision to establish socialistic pattern of society was taken? এটা কোন 5-year প্ল্যানের সময় আমাদের সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি এটাকে তৈরি করার একটা ডিসিশন নেওয়া হয়েছিল? সো কারেক্ট আনসার কি হবে দেখে নেব আমাদের অপশন। ফার্স্ট 5-year প্ল্যান, সেকেন্ড 5-year প্ল্যান, থার্ড 5-year প্ল্যান অ্যান্ড ফোর্থ 5-year প্ল্যান। সো কারেক্ট আনসার ফর দিস ওয়াজ সেকেন্ড 5-year প্ল্যান। এটা আওয়াধ সেশন যেটা হয়েছিল, আইএনসির আওয়াধ সেশন, সেই জায়গায় আমাদের সেকেন্ড 5-year প্ল্যানের সময় আমাদের এই সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি ওয়াজ এডপ্টেড। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া ইনফ্লেশন ইজ মেজার্ড বাই দি, ইন্ডিয়াতে ইনফ্লেশন কিভাবে আমরা মেজার করি? ইন্ডিয়াতে ইনফ্লেশন মেজার করার জন্য কোন ইন্ডেক্স ফলো করা হয়? অপশনস আর হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, ন্যাশনাল ইনকাম ডিফ্লেশন। সো এখানে মনে রাখবে ইনফ্লেশন, ঠিক আছে, ইনফ্লেশনকে মেজার করার জন্য এখন আরবিআই ফলো করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স কোন বছর থেকে? 2014-র পর থেকে সিপিআইকে আমরা ইউজ করি ফর মেজারিং ইনফ্লেশন। তার আগে কি ছিল? হোলসেল প্রাইস ইন্ডেক্স ছিল। হোলসেল প্রাইস ইন্ডেক্স আগে উইকলি বেরোতো, এখন এটা মান্থলি বেরোয়। তারপর কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে সেকশনসগুলো রয়েছে, এটাও জেনে রাখতে হবে তোমাদের। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে কি পড়ে? 3টে সেকশনস রয়েছে, কনজিউমার প্রাইস ফর এগ্রিকালচার লেবারার্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এইখানে এগ্রিকালচার লেবারের সাথে রুরাল লেবারার্সও পড়ে, আর তারপর সিপিআই কম্বাইন্ড যেটার মধ্যে সব কিছু পড়ে যাচ্ছে, আরবান রুরাল সব কিছু। তো এখানে সবার বেস ইয়ারগুলো আলাদা হয়, মনে রাখতে হবে সেই বেস ইয়ারগুলো। এখন কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বেস ইয়ার রয়েছে 2012 কম্বাইন্ডের, কিন্তু এখন কোয়েশ্চেন আসতে পারে সিপিআই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার
তার বেস ইয়ার কি রয়েছে, তার বেস ইয়ার রয়েছে 2016 সাল, যেহেতু এটা চেঞ্জ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এপেক্স ব্যাংক ফর প্রোভাইডিং এগ্রিকালচার রিফিনান্স ইন ইন্ডিয়া ইজ, ইন্ডিয়াতে এপেক্স ব্যাংক যেটা এগ্রিকালচার রিফিনান্স প্রোভাইড করে সেটা কি? সো এটা হচ্ছে আমাদের আরবিআই, নাবার্ড, এলডিবি, এসবিআই, এটার মধ্যে কোনটা হচ্ছে আমাদের এগ্রিকালচার রিফিনান্সের মেনলি এপেক্স ব্যাংক? সো এগ্রিকালচার রিফিনান্সের জন্য যে ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে নাবার্ড, ঠিক আছে, সেটা হচ্ছে নাবার্ড। নেক্সট, নার্সিমান কমিটি এটা কোন রিফর্মের সাথে যুক্ত? হায়ার এডুকেশন রিফর্ম, ট্যাক্স রিফর্মস, ব্যাংকিং স্ট্রাকচার রিফর্মস অ্যান্ড প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন রিফর্ম। তো মনে রাখতে হবে নার্সিমান কমিটি 1 অ্যান্ড নার্সিমান কমিটি 2 বোথ আর রিলেটেড উইথ ব্যাংকিং স্ট্রাকচার রিফর্মস। মনে রাখতে হবে এই কমিটি ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাংকিং স্ট্রাকচার রিফর্মস। নেক্সট হচ্ছে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, RIDF, এই যে ফান্ড এটা কে ফিনান্স করে? অপশনস আর নাবার্ড, RBI, Ministry of Rural Development, selected group of public sector banks. So correct answer for RIDF, এই যে RIDF এটা কে প্রোভাইড করে? নাবার্ড। কে প্রোভাইড করে? ফিনান্স কে করে? নাবার্ড। ওকে, নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন। তার মধ্যে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজের স্কিমের ব্যাপারেও কোশ্চেনটা দেয়, তাই আমি এই সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে একটা কোশ্চেন দেওয়া রয়েছে। বলছে ফাইন্ড আউট রং স্টেটমেন্ট রিলেটেড টু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এটা কে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই স্কিমটা লঞ্চ করেছেন। কেন লঞ্চ করেছেন? ফর স্টুডেন্টস টু টেক ক্রেডিট। সো এই স্কিমের ব্যাপারে কি কি ভুল বা এখানে কি রং স্টেটমেন্ট রয়েছে দেখবো আমরা। স্টুডেন্টস ক্যান অ্যাভেল আপ টু লোন আপ টু 10 lakhs ফর দেয়ার স্টাডি, সেটা যেহেতু সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি, প্রফেশনাল ডিগ্রি হতে পারে, এই একটা অপশন রয়েছে। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট টু অ্যাভেল দ্য লোন ইজ 40 years। ম্যাক্সিমাম এজ লিমিট এই লোন এই স্কিমে কি আছে? সেটা 40 years অপশানে। নেক্সট হচ্ছে রিপেমেন্ট পিরিয়ড শ্যাল বি 10 years। রিপেমেন্ট মিনস লোন রিপেমেন্ট করার জন্য কত পিরিয়ড দেওয়া রয়েছে। নেক্সট, ইন্টারেস্ট রেট ফিক্স অ্যাট 4% পার annum। এটার মধ্যে ভুল অংশটা বার করতে হবে। সো এটার ভুল অংশটা রয়েছে যে রিপেমেন্ট পিরিয়ড এটা কত রয়েছে এখন, এটা কত বলেছে? 15 yearsের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, যেটা আমাদের আপ টু 10 লাখ লোন নেওয়া যেতে পারে ফর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি অ্যান্ড প্রফেশনাল ডিগ্রিজ। ইভেন তুমি যদি কম্পিটিটিভ এক্সামস, IAS, WBCS এটার পড়ার জন্য তুমি যদি লোন নিতে চাও তাহলেও তোমরা লোন পেতে পারো। সো এখানকার বেস্ট বা কারেক্ট আনসার হলো রিপেমেন্ট পিরিয়ড কি হবে? 15 years। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স। Which container ship was blocking the Suez Canal for almost a week? মানে সুইজ ক্যানালকে অলমোস্ট আ উইক মার্চ মাসে কোন শিপটা বন্ধ করে রেখেছিল? অপশনস আর এভারগ্রিন, এভার গিভেন, YM উইস, এভার গ্লোব। সো কারেক্ট আনসার ফর দিস ইজ এভার গিভেন। এভার গিভেন যে শিপটা ছিল সেটা অলমোস্ট এ উইক সুইজ ক্যানালটা বন্ধ করে রেখেছিল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 43 নম্বর কোয়েশ্চেন। জাস্টিস NV রামান্না, যিনি এখন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন, তিনি কততম বা কত নম্বর তিনি আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন? অপশনস আর 44th, 45th, 46th, 48th। সো কারেক্ট আনসার ফর দিস ইজ 48th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এনার আগে কে ছিলেন আমাদের? এনার আগে কে ছিলেন সেটা মনে রাখবে তোমরা। এনার আগে যে ছিলেন ওনারও নাম মনে রাখতে হবে, আর উনি কততম হবেন? 47th। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়াজ লার্জেস্ট সোলার পার্ক। ইন্ডিয়াজ লার্জেস্ট সোলার পার্ক উইল বি বিল্ট ইন উইচ স্টেট? ইন্ডিয়াজ লার্জেস্ট সোলার পার্ক আমাদের গুজরাটে তৈরি হচ্ছে। নেক্সট, চলো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, হোয়াট ইজ দ্য মেন থিম অফ ইন্টারন্যাশনাল যোগা ডে 2021?
তো আমাদের যোগা ডে 2021 সম্পর্ক একটা কোয়েশ্চেন দিয়েছে, থিম কি ছিল? যোগা ফর হেলথ, yoga for wellness, yoga for good health, yoga for longevity. So correct answer for this question is yoga for wellness. এটা মনে রাখতে হবে তোমাদের, yoga for wellness is the correct answer for this question. Next হচ্ছে when is the World Press Freedom Day is observed? World Press Freedom Day কবে observe করা হয়? April 30, May 1, May 2nd, May 3rd. So May 3rd এ আমাদের World Press Freedom Day celebrate করা হয়. Next হচ্ছে where will be জায়গায় হবে where did ICC World Test Championship final took place? কোন জায়গায় ICC World Test Championship যেটা ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের সাথে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল? অপশনস আর ওভাল, হেমিস্ফিয়ার বল, এডগাবাস্টন অ্যান্ড লর্ডস. সো এটা হয়েছিল সাউথহ্যাম্পটন হেমিস্ফিয়ার বলে. সাউথহ্যাম্পটনও অপশনে হতে পারে বা হেমিস্ফিয়ার বলটা মনে রাখবে, জুন মাসে এটা হয়েছিল. নেক্সট হচ্ছে 48 নম্বর কোয়েশ্চেন, ইট ইজ অ্যাবাউট এ ই লার্নিং প্ল্যাটফর্ম. সো উইচ ই লার্নিং প্ল্যাটফর্ম, electronic learning platform, has been featured in Times Magazine 2021 list of 100 most influential companies? কোন কোম্পানিটা টাইমস ম্যাগাজিন 2021 তার 100 যে লিস্টটা বার হয় তার মধ্যে নাম ছিল? অপশনস আর এডুকার্ট, আনএকাডেমি, টপার অ্যান্ড বাইজুস. সো কারেক্ট আনসার ইজ বাইজুস. সো তোমরা গ্রেড আপ অলরেডি নাম শুনেছো, এই প্ল্যাটফর্মটাও বাইজুস কিনে নিয়েছে. সো বাইজুস ইজ দ্য কারেক্ট আনসার. নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ চাইনাজ ফার্স্ট মাস রোভার? চায়নার মাস রোভারের নাম কি রয়েছে? সো চাইনাজ মাস রোভারের নাম হচ্ছে জুরং, সিয়াং জুরং জিং হুংজং. সো জুরং ইজ দ্য কারেক্ট আনসার ফর চাইনাজ মাস রোভার. সো এই বছরে UAE, তারপর নাসা অ্যান্ড আমাদের চাইনিজ স্পেস এজেন্সি, তিনটে কান্ট্রি এই বছর মাসের উপরে নিজের এক্সপ্লোরেশন মেনলি স্যাটেলাইটটা পাঠিয়েছে. সো এই তিনটে কান্ট্রির নাম মনে রাখতে হবে তোমাদের. নেক্সট হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের লাস্ট কোয়েশ্চেন রিলেটেড টু কোভিড-19. যেহেতু কোভিড-19 এখনও রয়েছে, একটা কোয়েশ্চেন অবশ্যই সেখান থেকে আসতে পারে. আমাদের ইন্ডিয়াতে এখন যে ভ্যাকসিনসগুলো চলছে, সেই ভ্যাকসিনসগুলোর মধ্যে আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে ইন্ডিয়ার which company is the manufacturer of India's first COVID-19 vaccine? ইন্ডিয়ার প্রথম কোভিড-19 ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারার কে রয়েছে? জনসনস অ্যান্ড জনসন, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক অ্যান্ড সিপলা. সো মনে রাখতে হবে ইন্ডিয়াতে এখন দুটো ভ্যাকসিন দেওয়া হচ্ছে. ফার্স্ট ইজ কোভ্যাক্সিন অ্যান্ড সেকেন্ড ইজ কোভিশিল্ড. ঠিক আছে, এই কোভ্যাক্সিন এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম কোভিড-19 ভ্যাকসিন. এটা কে তৈরি করছে? হায়দ্রাবাদ বেসড ভারত বায়োটেক কোম্পানি. কোথায়কার? হায়দ্রাবাদ বেসড ভারত বায়োটেক কোম্পানি. নেক্সট, কোভিশিল্ড যেটা আমি সেকেন্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ব্যাপারে বলে দিই, এটা কে তৈরি করছে? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যার মেন সেন্টার কোথায় রয়েছে? পুনা. সো পুনা বেসড সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া. এটাও মনে রাখতে হবে, দুটোই বলে দিলাম. এছাড়া আমাদের এটা ইন্ডিয়াজ ফার্স্ট কোভিড-19 ভ্যাকসিন বলেছে, বাট ওয়ার্ল্ডস ফার্স্ট কি আছে? স্পুটনিক. এই স্পুটনিকটা কে তৈরি করেছে? স্পুটনিক ভি বা স্পুটনিক 5. ঠিক আছে, এটা কে তৈরি করেছে? রাশিয়া. ঠিক আছে, এটা কে তৈরি করেছে? রাশিয়া. এই স্পুটনিক ভি, এটার নাম কিসের উপরে রয়েছে? ওয়ার্ল্ডস ফার্স্ট বা রাশিয়াজ ফার্স্ট. রাশিয়ার প্রথম এই যে একটা ছিল স্পেস ক্রাফট, তার উপরে এটার নাম দেওয়া রয়েছে. সো আই হোপ এই 50 কোয়েশ্চেন তোমাদের অনেক হেল্পফুল হবে ফর WBP কনস্টেবল প্লাস SI এক্সাম. ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং. লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিডিও অ্যান্ড ম্যাক্সিমাম ট্রাই টু শেয়ার দিস ভিডিও টু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যারা আমাদের পরীক্ষার তৈরি করছে, WBP কনস্টেবল, SI, ওয়্যারলেস অপারেটর. all questions have been discussed in this series. so সবার জন্য simultaneously এইটা profitable. so তোমরা এটা সবাইকে শেয়ার করবে. thanks for watching.